যারা মোটামুটি আমার এই মাঠটাকে গত ১.৫-২ বছর ধরে প্রস্তুত করেছে। আমার এই ইলেকশনের প্রস্তুতি কিন্তু ২২ দিন বা ২৫ দিনের প্রস্তুতি না। এই প্রস্তুতি আমার ৫ই অগাস্টের পর থেকে আমি প্রতি সপ্তাহে অন্তত ৪-৫ দিন এলাকায় থাকতাম। যারা আমাকে ভোট দেয়নি, আমার ব্যাপারে অশালীন কুৎসিত মন্তব্য করেছে বিএনপির পদধারী নেতারা, আমি তাদের কাছেও কৃতজ্ঞ। কারণ তারা যদি এতটা কদর্য আচরণ না করতো তাহলে হয়তো আমি এত ভোটের ব্যবধানে জিততাম না। আমি যেদিন এই গ্রামগুলোতে আমি ভিজিট করেছি, আমি কয়েকবার, আমি জয়দকান্দি তেলিকান্দি কয়েকবার গেছি, নৌকা করে যেতে হয় তারপরে অটো। আর যেদিন আমি গেছি রাজাপুর রানীদিয়া ওইদিকে, আমার মনে হচ্ছে যে আমি বোধহয় মানে সভ্য জগতের বাইরে একটা মানে এসে করেছি। মানুষ এত বঞ্চিত, এত অবহেলিত, এই মানুষগুলোর জন্য আমার অনেক কাজ করতে হবে, অনেক কাজ করতে হবে। আমাকে তো শুধুমাত্র আমার আসনে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়তে হয় নাই, বিএনপি এখানে সর্বশক্তি দিয়ে আমার বিরুদ্ধে নেমেছিল এবং তারা বিষয়টা এমন ভাবে নিয়েছিল যে দলের চেয়ে ব্যক্তির ইমেজ ভালো হতে পারে না। আমি রুমিন হয়েছি জাস্ট বিকজ বিএনপি এক সময় করতাম এই জন্য। দেখুন, মানুষের শক্তির কাছে সকল কিছু তুচ্ছ, প্রশাসন তুচ্ছ, দল তুচ্ছ, সিন্ডিকেট তুচ্ছ, টাকা তুচ্ছ। মানুষের শক্তিকে আপনাকে স্যালুট করতেই হবে আপনি যদি রাজনীতি করেন। কিন্তু হেভিওয়েট যারা হয় তারা সাধারণত দলের হেভিটা নিজের কাঁধে নিয়ে হেভিওয়েট হয়। আমার যেহেতু দলের ওয়েট কাঁধে নিতে হচ্ছে না, সো আমাকে ৫ বছর পর আসতে হলে আমার কাজ দিয়েই আসতে হবে। আমার পাশে দল থাকবে না, উল্টা দেখা যাবে বিভিন্ন দল মিলে আমার বিরুদ্ধে সিন্ডিকেট করে নামবে। সো আমার কাজই আমাকে বাঁচিয়ে রাখবে, কাজ ছাড়া আমার কোনো উপায় নাই ভাই। আমি মানুষের পক্ষে ছিলাম, আছি, থাকবো। মানুষ আমাকে এত দূরে এনেছে, আমি কোনো শক্তির জোরে এত দূর আসি নাই। এটা আমার মানুষের কাছে, মানুষ আমাকে এনেছে। সো আমি যা করেছি আমার মানুষের জন্য করেছি, আমি ভবিষ্যতেও যা করব আমার মানুষের জন্যই করবো।